আজকে আর শুভ সকাল বলতে পারলাম না, শুরু করলাম রুটির পাস্তা দিয়ে সকালটা। বন্ধুরা, এই বাসি রুটি দিয়ে এই জিনিসটা বানিয়ে দেখো। বাসি রুটিগুলো একটু জল দিয়ে ধুয়ে তারপর সব সবজিগুলো ভেজে নিয়ে রুটিগুলো রোল করে সরু সরু করে কেটে তারপর ওই সবজিগুলো ভেজে ওইগুলো দিয়ে দেবে, দিয়ে শসা পেঁয়াজ একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে খেয়ে দেখবে। বাসি রুটি ফেলো না। খাবারের জন্যই তো আজকে এই দেশে কত কি হচ্ছে, যুদ্ধ, তর্ক বিতর্ক, কত কি। সুতরাং কখনো ফেলতে নেই। আমি বাসি রুটিগুলো এইরকম করে করে ফেলি, ব্যাস ব্রেকফাস্ট হয়ে যায়। সবাই খুব ভালোবাসে। নামিয়ে দিয়ে দিলাম ভাজা মশলা। আজ সোমবার, রান্নার পাট নেই, নেমন্তন্ন আছে কাছেই, আত্মীয়র বাড়িতে। সবারই নেমন্তন্ন, আর একটু পরেই বেরিয়ে পড়ব। সব হয়ে গেছে, চানও হয়ে গেছে, ড্রেসটা পরবো, বেরিয়ে পড়ব। যাচ্ছি নেমন্তন্ন বাড়ি, বাড়া ভাত খাবো আজকে। আমি নাতি সবাই যাচ্ছি, ওরা রেডি হচ্ছে। আর দাদা বাজারে গেছে। হ্যাঁ, দাদা বাজারে গেছে, জিনিস কিনতে এসছে। জিনিস কিনতে গেছে। আমি মা কই, মাকে ডাকো। মা, ঠিক আছে, আপনি পরিচয়টা করুন। হ্যাঁ, এই আমার নাতি প্রবাহ চৌধুরী, ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, তাই না? হ্যাঁ, দুষ্টুমি করো না। আর খালি বাজে কথা বলে না, ভালো কথা বলতে হয়। তুমি কোন স্কুলে পড়ো? ডিএভি পাবলিক স্কুলে। দাদা ভিডিওতে বলতে নেই। ভিডিওতে বললে কি হয়? ভিডিওতে কি বললে কি করে? ট্রেন দাও তো আমার। আমাকেও সেট। হ্যাঁ, ওহ, চাদরটা দিয়ে দাও। এই যে দেখো এইটা। হ্যাঁ, ব্যাস। দেখি এখানে দাঁড়াও। এই যে শিউ অনেকদিন পরে ব্যাগটা কিনেছে। এটা মুখের সামনে ধরে না। আমরা সব রেডি, যাচ্ছি। হ্যাঁ, বাৎসরিক কাজ, ওখানে যাচ্ছি, কাছেই। চলো। গেট খোলো, তালা খোলো। হ্যাঁ, বন্ধ করে আসছে তো। আরে যা, খোলো। নেমন্তন্ন বাড়ি পৌঁছে গেলাম। নেমন্ত্রণটা হচ্ছে বাৎসরিক কাজ, আমার পিস্তত দাদার ছেলের। যে খেতে বসে পড়লাম, কারণ যেতে যেতে একটু দেরি হয়ে গেছিল। তখনও কাজ চলছিল ঘরে। নাতির খাওয়া হয়ে গেছে, নাতিকে ওখানে বসিয়ে রেখেছে, কারণ ও খুব দুরন্ত তো, চুপ করে বসেই ছিল। বাৎসরিক কাজ তো আহামরি কিছু করেনি, ছোটখাটো অনুষ্ঠান করে সেরে নিয়েছে। আসলে এইসব কাজে খাওয়া দাওয়া করাই উচিত না, এইগুলো আইন করে বন্ধ করে দেওয়া উচিত।
আর নেমন্তন্ন না করলে, না গেলে তাকে অপমান করা হয়। যে কোনো নেমন্তন্নই, নিমন্ত্রণ করে গেলে নিমন্ত্রণ রক্ষা করার জন্য অবশ্যই যাওয়া উচিত। আমি নিজে যেতে না পারলেও বাড়ির একজনকে পাঠাই। তারপর খাওয়া দাওয়া করে ভাবলাম, বেরিয়েছি যখন, পুরনো পাড়া, অনেকের সঙ্গে দেখা হয় না অনেক দিন, সবার বাড়ি একটু ঘুরে যাব। এই হচ্ছে পাশে মাতৃসদন হসপিটাল, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির হসপিটাল। এটা একটা টালির ঘর ছিল প্রথমে, আজ এটা উন্নত হয়ে দেখুন কত বড় হাসপাতাল হয়েছে। ভেতরের ব্যবস্থাপনাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মিউনিসিপ্যালিটির আন্ডারে যতগুলো হসপিটাল আছে সব জায়গায় হসপিটালগুলোর ব্যবস্থাপনা ভালো। আমাদের এই ব্যারাকপুর বিরাজমোহিনী মাতৃসদন হসপিটাল খুব ভালো ব্যবস্থাপনা। সেই ছোট্ট হসপিটালটি আজ তিল তিল করে এত সুন্দর হয়ে গড়ে উঠেছে। আমরাই ছোটবেলায় দেখেছি টালির ঘরের হসপিটাল। শুনলাম আমার এক বান্ধবী, আমারই বয়সী, গৌরী ঘোষ, পাশাপাশি বাড়িতেই আগে থাকতাম, এখানেই আমার বাড়ি ছিল। বাড়ি বিক্রি করে এখন ফ্ল্যাটে গেছি। ওর সঙ্গে আমার রোজ সন্ধেবেলায় গল্প করতাম, চা খেতাম। ও প্রচুর বই পড়ে, সেই জন্য নানা রকম গল্প হতো। আজ অনেক দিন হলো দেখা হয় না। আমি একটু দূরে চলে এসেছি ফ্ল্যাটে। দূরে বাড়ি আসলাম তখন প্রায় 8টা। ফোনটা রাখার অপেক্ষা, সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে দেখুন, একদিকে ফোন অন্যদিকে টিভি চালিয়ে। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। চিকেন স্যুপ করা ছিল, নাতিকে খাইয়ে দেওয়া হলো। নাও, চুল কেটে এসছো? জিলিপি এনেছো? জিলিপি নেতাজি? আর কি বেলুন দিয়েছে তোমায়? বেলুন দেয়নি? পতাকা দেয়নি? পতাকা দেয়নি? কই জিলাপি কই? ওই যে জিলাপি, জিলিপি খাও। হ্যাঁ হ্যাঁ, এটা নেতাজির জন্মদিনের জিলিপি। ভালো? আচ্ছা, খাও। কেন খাচ্ছ? নেতাজির জন্মদিনে ফ্ল্যাগ তুলেছে, ওখান থেকে দিয়েছে, তাই না? হ্যাঁ, নাও আমরাও খাই। আমি গিফট নিয়ে এসেছি একটা। কি গিফট এনেছো? জিলিপি। জিলিপি গিফট? আচ্ছা, এই খাচ্ছি। নেতাজির জন্মদিনের জিলিপি। হ্যাপি বার্থডে নেতাজি। হ্যাপি বার্থডে নেতাজি। আর যে আমি ফ্ল্যাগ আনতে পারিনি, বেলুন আনতে পারিনি, একদমই না। এরপরে আনবে বলো। দুপুরবেলায় করেছিলাম লাউয়ের খোসা দিয়ে, উচ্ছে দিয়ে ভাজা, লাউ শাক, শিম কুমড়ো আলু দিয়ে লাউ শাক, লাউয়ের ডগাগুলো আগের দিন খাওয়া হয়েছে, ভাতে দিয়েছিলাম, দিয়ে ফ্যানের মধ্যে সেদ্ধ করেছিলাম, করে পোস্ত বাটা দিয়ে এখন ওই ডগার পরের অংশটুকু দিয়ে তরকারি করেছি। আর শিম বেগুন দিয়ে কাতলা মাছের ঝাল, থোর ঘন্ট, ডাল, বেগুন ভাজা। আমাদের অনেক টুকটুক করে অনেক পদ হয়ে যায়, বিশেষ করে এখন তো শীতকাল, এত তরকারি
কোনটা রেখে কোনটা খাবো এই করে করে টুকটুক করে প্রায় 6-7 পদ হয়ে যায়। গরমকালে এতটা হয় না, আর শীতকালে তো প্রচুর তরকারি, যার জন্য অনেক পদ হয়ে যায়। খেতে তো ভালোই লাগে অনেক পদ দিয়ে। তাছাড়া আমাদের খাওয়ার একটু খাদ্য রসিক যাকে বলে, আমরা তাই বাঙাল তো, বাঙালরা একটু খাদ্য রসিকই হয়। খেয়েই গেল, কথাই আছে, বাঙালরা খেয়েই গেল। খেয়েই সত্যি আমরা যাব, আমাদের খাওয়া খরচা প্রচুর লাগে। 1 পদ 2 পদে হয় না, এতগুলো রান্না করতে তেলও তো লাগে, সময় তেল সবই লাগে। কাজকর্ম সব হয়ে গেছে, এবার আমরাও খেয়ে নেব। নাতির খাওয়া হয়ে গেছে। সন্ধেবেলায় টিভি মোবাইল দেখেই সময় কাটালাম, ফেসবুকেই বেশি সময় কাটাই, ইউটিউব ফেসবুক, কারণ আমি দেখে দেখেই শিখছি, তা তো আমি সময় মতো দিতে পারি না। তারপর রাত্রিবেলায় চলে আসলাম, খাওয়া দাওয়া সব খাবার বেড়ে নিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আমারটা নিয়ে নিলাম। রাত্রিবেলায় রুটি খাই, যেহেতু আমার সুগার। রুটি একটু সুজি দুধ দিয়ে ফুটিয়ে করা হয়েছে, আর তরকারি নিয়ে নিয়েছি। 5 তরকারি ছিল, বাঁধাকপিও ছিল, 5 তরকারি অল্প নিয়েছি, সুজিটাই বেশি নিলাম। মিষ্টি জাতীয় জিনিসটাই আমি পছন্দ করি বেশি, সেই জন্য ওই নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। খাওয়ার পরেও তো অনেক কাজ আছে, ওষুধ খাওয়া, মুখ দাঁত মাজা, অনেক সারাদিনেই কাজ। ইউটিউবে সময়ই দিতে পারছি না, শরীরও বেশি ভালো না। বন্ধুরা কেমন আছেন? আমি বাঙাল শাশুড়ি বৌমার কয়েকদিনের ভিডিও একসঙ্গে দিলাম, ভিডিওটা একদম জগা খিচুড়ি হয়ে গেছে, তাও যদি দেখেন এবং কমেন্টস করেন তাহলে খুশি হব। রাস্তার উপরে বাড়ি, ভিডিও এডিট করা মুশকিল না। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়, ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে ভালো রাখলেই নিজে ভালো থাকা যায়। গুড নাইট, পরের ভিডিও দেখা